বন্ধুরে বাবারে কপাল যদি ভালো হয় মা, কপাল যদি ভালো হয় যুবক, দৌড় দে হাজিপাড়ার মসজিদের সামনে আইসা বসো। আমি একবার কুড়িগ্রামে, এই গত বছরের আগের বছরের কথা, কুড়িগ্রামের ইস্তেমা হয় জানেন, গুগু মুন্সির কথা শুনছেন নি? আমি কুড়িগ্রামে প্রথম বছর যে গুগু মুন্সির কবরের কাছে যাই, লোকেরা চতুর্দিকে আমি ডাক দিয়ে, ও গুগু মুন্সি, গুগু মুন্সির কবরের দিকে চাই কইলাম, ও গুগু মুন্সি, ও কুড়িগ্রামের মানুষ, গুগু মুন্সি করিয়া পাগল হইলি? এই গুগু মুন্সিরে কেডা গুগু মুন্সি বানাইয়ে গেল, তার খবর জানুনি? বাবারে আমি মেইন রাস্তা দিয়ে নামতেছি, কষ্ট হইবে। একটা ছেলে দৌড়ে আসছে, লাখ লাখ মানুষ গেটের দিয়ে ঢুকতেছি, একটা ছেলে দৌড়ে আইসেই আমার এরকম জড়াই ধরছে, গরম গরমের মধ্যে জড়াই ধরে ডাক দিয়া, হুজুর আমার চেনেন? আমি বলে কেমনে চিনবো? হুজুর আমি আপনার চিনি। আমি দেখি তার মুখের মধ্যে নতুন দাড়ি বুঝাই যাইতেছে, মাথায় টুপি। ডাক দিয়ে, হুজুর এই দাড়ি আপনার অবদান, এই টুপি আপনার অবদান, এই জামা আপনার অবদান। আমি এটা কি বলতেছো তুমি পাগলের মতো? আমার বাড়ি জালকাঠি নলসিটি, তোমার বাড়ি কুড়িগ্রাম ধল্লার পার, তুমি কি বলতেছো? ডাক দিয়া ছেলে চোখের পানি পড়ে আর ডাক দিয়ে, হুজুর গত বছর আপনি ইজতেমায় আসছিলেন, মনে আছে? আমি বলে কেন থাকবে না? কয় গত বছরও এইরকম আপনি ঢুকতেছিলেন। হুজুর কোনো মৌলবী মাওলানা আমার ভালো লাগে না, কোনো পীর দরবেশ আমার ভালো লাগে না, কোনো টুপিদারি আমার ভালো লাগে না, কোনো মসজিদ মাদ্রাসা আমার ভালো লাগে না, কোনো নারায়ে তাকবীর আমি শুনতেই পারি না। আমি ছিলাম গাজার সম্রাট। ওইখানে বসে আমারে দেখাইয়ে বলে, ওই যে দেখেন একটা ধল্লার পারে ইজতেমার কোনায় ওই যে একটা ঝুপড়ির মতন। বলে হ্যাঁ ঝুপড়ি তো একটা দেখতেছি। কারণ হুজুর একটা ঘর, ওই ঘরে গাজার আড্ডা। হুজুর এই গেটে আপনার সাথে সাক্ষাৎ হওয়ার 3 মিনিট আগে আমরা কয়েকজন আসুদ হইয়া গাজা খাইয়া যাওয়ার তো অন্যদিক কোনো রাস্তা নাই, এই ইজতেমার মাঠ থেকে যাইতেছিলাম, ঠিক গেট থেকে আপনি ঢুকতেছেন, আমার কথা বলতেছে, গেট থেকে আপনি ঢুকতেছেন আর আমি গেট থেকে বাইরেই যাইতেছি। আপনার সাথে মুসাফা করার কোনো মনও নাই, আমার মাথায় টুপিও নাই, জামাও নাই, আমার বুক দিয়ে তাজা গাজার গন্ধ। হুজুর আপনি আমারে জড়াই ধরছিলেন, আপনার মনে আছে? আসলে কিন্তু আমার মনে নাই যে তারা আমি জড়াই ধরছি। হুজুর আমারে জড়াই ধরিয়া আপনি আমার গালটার মধ্যে একটা চুমা দিয়েছিলেন, মনে আসেনি? আমি বলে কসম খোদার আমার মনে নাই। হুজুর আমার তো গালের মধ্যে চুমা দিয়ে আপনি সাজিয়ে দিয়েছেন, কেন চুমা দিয়েছেন আমি জানি না। হুজুর আমি রাস্তাটা পার হইয়া ওপার যাওয়ার পরে আমি আর হাঁটতে পারি না। আমি বলি কেন? হুজুর আমি দেখি আমি যেন কেন প্যারালাইজড হয়ে যাইতেছি। আমি রাস্তার ওই পেটে যাই বইসা পড়ছি। হুজুর বইসা পড়িয়া কতক্ষণ কাঁদলাম। আপনারে চিনি, ইউটিউবে আপনারে দেখছি। হুজুর আমি মনে মনে চিন্তা করলাম, আমি তাজা গাঁজা খাইয়া আসলাম, হুজুরে কি গাঁজার গন্ধ পায় নাই? মুসলিম সিরাজি কুড়িগ্রামে আসছে ওয়াজ করতে, আর ধল্লার পারে বাড়ি, আমি গাঁজা খাইয়া লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে যাই। আল্লাহ রে, আমার সিরাজি হুজুর আমার মতো গাঁজা করের গালে চুমা দিছে। এই মুখ দিয়ে আর জীবনে গাঁজা খাবো না, এই গালে আর বেলেট লাগাবো না। হুজুর কতক্ষণ বইসা রয়েছে, এরপরে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে হুজুর ওই বাজারটার কাছে যাইয়া পকেটে বেশি টাকা নেই, একটা নতুন লুঙ্গি কিনছি। হুজুর একটা লুঙ্গি কিনছি, একটা নতুন টুপি কিনছি। হুজুর টুপি কিনে লুঙ্গি কিনে বাড়িতে গেছি। হুজুর বাড়িতে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ রক্ত হয়ে গেছে, তো শৈলেও মনে হয়ে গেছে। আমি হুজুর ঘাটে গোসল করতেছি, অসময় কেন গোসল করি কেউ জিজ্ঞেস করতেও সাহস পায় না। আমার মা জানলা দিয়ে আমার দিকে তাকাইয়া কাঁদতেছে। হুজুর মা তো ড্যামকে আর মায়েরা আমি মানুষই মনে করি না, আমি এত বড় অসভ্য। হুজুর আমার খবর জানেন না? আমি বলি কি জানি না? তোমার মা তোমার দিকে তাকায় না কেন, অথবা তোমার আফসোস কেন? হুজুর আপনি বুঝবেন না, আমি এমন গাঁজাখোর, একদিন মায়ের কাছে গাঁজার টাকা চাইছি, মা গাঁজার টাকা দেয় না। হুজুর মায়ের ধরিয়া হাত ধরে মোচড় দিয়ে শোয়া ফেলাইছি। হুজুর আমি পাউডার দিয়ে মায়ের বুকের উপর পাড়াইয়ে ধরে গলার চেইন টান দিয়ে খুললে নিছি। হুজুর ওই মায়ের সাথে ওই দিন থেকে আর কোনো কথাবার্তা নাই। গলার চেইন বিক্রি করিয়া বাজার থেকে গাঁজা কিনে এই পর্যন্ত খাইছি। কিন্তু হুজুর আজকের কেন গোসল করতেছি তা তো
করছো? মা জানে না। মা আশ্চর্য জানলা দিয়ে তাকাই রয়েছে আর কাঁদতেছে। আমি মায়ের দিক ফিরি না, মা আমার দিক ফেরে না। গোসল করে আইসা নতুন লুঙ্গিটা পরে, জামা একটা পরিষ্কার ছিল গায়ে দিয়া, নতুন টুপিটা মাথায় পরে মুসাল্লা বিছাইয়া যখন আমি নামাজে দাঁড়াই গেছি, এই হুজুর আমার জীবনের প্রথম নামাজ। হুজুর আমার 68 ফুট লম্বা ঘরটা। আমার মারে দেখলাম আমি নামাজে, আমার মা এই মাথার থেকে ওই মাথা গড়াগড়ি দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আমার বাবারে ও মালিক, কে তোমার কাছে দাঁড়া করাইয়া দিল? ও তো নামাজ জগতের মানুষ না, রোজা জগতের মানুষ না। হুজুর আমি নামাজটা শেষ করি, আস্তে করিয়া সালাম ফিরে আইসাই মায়ের পাউডা খপ করিয়া জড়াই ধরছি। হুজুর মায়ের পাউটা জড়াই ধরে ডাক দেখে, মা গো দাঁড়াও। দৌড়ে যাই মায়ের সাইডে দিয়ে একটা দাও লইয়াছি। দাও বলছেন? দাও দাও। হুজুর দাওয়াই না মায়ের হাতে দিছি। মায়ের ডাক দেখে, মা গো তুমি আমারে জবাই দিয়া দাও। মাই কয় কেন কেন? কয় মা নির্গাত আমার প্যারালাইসিস হইবে, আমার পাউডার মধ্যে ঝিরঝির করতেছে। মা তো এই দুনিয়া সাওয়াল্লাতা মা বাউনি গাছ, মা হইছে দরিয়ার পানি, ছাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাওন ছায়রে খাওয়ায়, সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মায়। মাই কয় আমার মনটা ভালো লাগে না, স্বামীরে ডাক দিয়া কয় একটু ফোন করেন, আমার বাবার জানি কি হইছে। কি বলেন ঠিক না বেঠিক? হুজুর মায়ের হাতে হাত দিছে, যা হাত দাওটা দিছি। মা ডাক দিয়া কয় কেন? কয় ওই দিন মা আমি দাও নিয়ে তোমার গলায় দাও বসাইতে চাইছিলাম, স্বর্ণের চেন খুললে নিয়ে আমাকে গাঁজা খাইছি। মা এই দাও দিয়ে তুমি আমারে জবাই দাও, আমারে আল্লাহ মাফ করবে না। মায় জড়াই ধরে কয় বাবা তুই যত সহজে জবাই দিতে বলছো, মা কি সন্তানের অত সহজে জবাই দিতে পারে? মা ডাক দিয়া কয় বাবা তোর কি হইছে? তোরে কে নামাজ জগতে দাঁড়া করাইলো? হুজুর মায়ের জড়াই ধরে কই, মা গো 3 মিনিট আগে তাজা গাঁজা খাইয়া কুড়িগ্রামের দল্লার পাড় দিয়ে গেটের দিয়ে বাইরে হইতেছি, মুসলিম সিরাজি ঢুকতেছে। মাগো জানি না আমারে দৌড় দিয়ে বুকটার লগে লাগাই একটা সুমা দিয়ে সাইড দিয়ে দিতেছে। মাগো এরপর আমি হাঁটতে পারি না, কতক্ষণ বইসে রইছি। নতুন লুঙ্গি টুপি কিনে আনছি, গোসল করে মালিকের দরবারে দাঁড়াইছি। মাগো আল্লাহর কাছে ওয়াদা দিছি এই গালে আর বেলেট লাগাবো না, এই মুখে আর গাঁজা খাবো না। মাবুকে জড়াই ধরে কই যা আছে সব তোরে দিয়া দিলাম। গ্রামীয় মহিলা বোঝে না, কয় সেরাজি আবার কেডা? ও মোবাইলটা বাইর করিয়াই আমার ছবি দেখাইছে। আমি যাইজ না, যেটা ওর কাম আমার তো কাম না। কি বলেন ঠিক না বেঠিক? ওর মায় ডাক দিয়ে কয় বাবা আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তোকের যুগের বাইজিদ মুস্তামি বানাইয়া দেয়। আমার মায়েরা ও আমার বোনেরা ও ধনীরা ও গরিবেরা ও কোটিপতিরা ও লাখপতিরা ও বিদ্যানেরা ও টাকাওয়ালারা ও বাড়িওয়ালারা ও গাড়িওয়ালারা, এ রাজনীতিবিদরা কে বিএনপি কে আওয়ামী লীগ কে জামাত ইসলামকে শাসনতন্ত্রকে তবলিগ কে সাত গ্রুপ কে জুবায়ের গ্রুপ, আমি ওই সমস্ত কিছু বুঝি না। আমি বুঝি মানুষ। আগে মানুষ। কি বলেন ঠিক না ঠিক? আগে ডাক দাও মসজিদে আনো। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি যদি ইসলাম কবুল না করিয়া মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, সেই আগুনে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া বক্তা বলি হাজিপাড়ার মসজিদের সামনের মাহফিলে প্রধান অতিথি বানাইয়া স্টেজে উঠাইয়ে দিছে। আমার সোনামণিরা, আমার আব্বুরা আমার কথায় রাগ হইয়েন না। আমার মতো একটা জাহান্নামের আসামির গলায় যদি কোরআনের রশি লাগাইয়া আপনাদের স্টেজে উঠাইয়ে দিতে পারে, বাবা রে, কাউকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার বন্ধুরা ফিরে ক্ষমতা পাইয়া, টাকা পাইয়া, বিবি পাইয়া, সম্মান পাইয়া, ব্যবসা পাইয়া, অথবা দুনিয়া একটু সম্মান পাইয়া আমার আল্লাহরে ভুলিয়া যাইও না।
আমার আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আছে না নাই জোরে কোন, আছে না নাই জোরে কোন। টাকা পাইয়া, পয়সা পাইয়া, সম্মান পাইয়া, গাড়ি পাইয়া, ছেলে পাইয়া, মেয়ে পাইয়া, বিবি পাইয়া আমি মাওলার জিকির থেকে গাফিল হইও না, আমি মাওলার শরম থেকে গাফিল হইও না, আমি মালিকের সারিয়া দিও না। গতকালকের মাহফিলে আমি বলছিলাম আপনার বাড়ির কুকুরটা আপনার চেনে, পরীক্ষা করিয়া দেখেন হাজিপাড়ার মায় বাইরা যারা কুকুর পালেন দেখবেন ঘর থেকে যখন নামেন অন্য মানুষ দেখলে কুকুরটাই ঘেউ ঘেউ করে, আপনি নামলে কুকুরটাই ঘেউ ঘেউ করে না, বরঞ্চ আপনি নামলে দেখবেন কুকুরটা প্রথম সামনে যায়। সামনে আমি পরীক্ষা করে দেখছি, আমি কারো শোনা কথা বলতেছি না। এরপর কুকুরটা খালি মালিকের চেহারার দিকে এইভাবে তাকায়, এরপরে কুকুরটা ট্যাক্টফুলি মালিকের পিছে চলে যায়, শুধু লেজটারে বাড়ি দেয়, লেজটারে ঘুরায়। কুকুরের মনে বড় আনন্দ, এইটা আমার মালিক, আর এই মালিকের বাড়ির মাছের কাটা, গোস্তের হাড্ডি, ভাতের মার আমি খাই, আমি কুকুর। বাইরে আমার বন্ধুরে, আমার কুকুর কিন্তু থানভী রহমাতুল্লাহ আলাইহি, গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখছে, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার গুনিয়াতুত তালিবিনের মধ্যে কমপক্ষে 10টা গুণ আছে। 10টা গুণের মধ্যে প্রথম গুণের কথা লেখছে কুকুর বড় প্রভু ভক্ত। কুকুর নিজে যে বাড়ির কাটা খায়, যে বাড়ির মাছ খায়, যে বাড়ির উচ্ছিষ্ট অংশ খায়, যে বাড়ির ভাতের মার খায়, ওই বাড়ি ছাড়া রাতে অন্য কারো বাড়ি পাহারা দেয় না। কুকুর মালিকের সাথে কোনোদিন নাফরমানি করে না, আমি তো করি, কি বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে কুকুর নেমো হারাম বলে নাই। হুজুররা বসা আছে মাঠে, হুজুররা বসা আছে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কুকুর নেমো হারাম বলে নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা কসম খাইয়া বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, নিশ্চয়ই এই মানুষ বড় নেমো হারাম, এই মানুষ ইনসান বড় নেমো হারাম। খায় আপেল, খায় কমলা, খায় আনার, খায় আম, খায় লিচু, খায় পেয়ারা, খায় দল, খায় দধি, খায় সন্দেশ বাবা, কিন্তু সেজদাতে যাইয়া কবরে রাগ হইয়েন না, ঠিক নেবে ঠিক বাবা, সেজদাতে যাইয়া পীরের পায়ে খাইলি কার দাম। 1 কেজি দুধ বক্তা বলিতে 100 টাকা কেজি হইতে পারে, বড় জোর, কি বলেন ঠিক নেবে ঠিক। কত? 100 টাকা ভালো দুধ। মনোযোগ আছে তো? 1 কেজি দুধ যদি খান 100 টাকায়, দুধ দিয়ে যদি দধি পাতেন, দধির কেজি হয় 300 টাকা, কি বলেন ঠিক নেবে ঠিক। দুধের মধ্যে সরকা গুড়াইয়ে যদি, দুধের মধ্যে টক দিয়ে যদি ছানা বানান, ছানার কেজি হয় 800 টাকা। এই দুধের মধ্যে সরকা গুড়াইয়ে মেশিনে দিয়ে যদি মাখন বানান, তার কেজি হয় 1200 টাকা। এই মাখনকে যদি আগুনে জ্বালায় ঘি বানান, তার কেজি হয় 2000 টাকা। আল্লাহ বলে, ওরে সিরাজুল ইসলাম, 100 টাকার দুধের মধ্যে 300 টাকার দধি আছে, 100 টাকার দুধের মধ্যে 800 টাকা কেজির ছানা আছে, 100 টাকার দুধের মধ্যে 1200 টাকা কেজির মাখন আছে, এই 100 টাকার দুধের মধ্যে 2000 টাকা কেজির ঘি আছে। এইটা তোরে আমি খাওয়াইলাম। আমি 8ম শ্রেণীতে পড়ি হুজুর, একদিন তখনই আমার মধ্যে ইসলামের দোলা দিছিল। আমাদের একটা গরু ছিল, 7-8 কেজি দুধ হইতো, বাবা নিজের হাতে দোয়াইতো। বড় পিতলের বালতি ছিল, বাবা সমাজে প্রভাবশালী ব্যক্তি ছিল, নিজের হাতে ডাক দিয়েছে, নিজের হাতে বালতি নিয়া, বালতির মধ্যে একটু সরিষার তেল নিয়ে আমার ডাক দিয়েছে, এদিকে আসো, বাছুরটা ধরো। সরিষার তেলটা বাছুর ওই গরুর বানে লাগাই দিয়েছে, এরপর বাছুরটারে সাইডে দিয়েছে, 1-2টা টান দেওয়ার পর বাছুরটা ধরো। বাছুরটা আমি ধরিয়া তাকাই রয়েছি, বাবাই দেখি আস্তে করিয়া দুধ দোয়াইতেছে। পিতলের মোটা বালতি, 7-8 কেজি দুধ, কিন্তু দুধ কিন্তু 4টে কথা নাম। দুধ দোয়াইয়া কয়, বাছুর সাইডে দাও। বাবা বালতি নিয়ে গট গট করিয়া ঘরে গেল। মা দুধ সেইকে জাল দিতেছে, আমি দাঁড়াই দাঁড়াই দেখতেছি। যখন বাছুরটা সাইডে দিতেছে, বাছুরটা যায় গরুর ওলানে বানের মধ্যে শোষণী দিয়েছে। 2-3টা শোষণী দেওয়ার পরে গরুতে খালি লাথি মেরে বাছুরের, কারণ এখন তার বানের মধ্যে দুধ নাই, বাছুর তো দুধ চায়। আল্লাহর কসম করে বলতে যাই, আমি আমার নিজের হারাকে দপ্তর ইস্তেমারে ফাতেকের দেগার। কতক্ষণ পর দেখি গরুড়ায় জ্বালাতন সহ্য করতে না পারিয়ে বসে গেছে। বাছুরটারেও দেখি গরুড়ার সামনে বসে গেছে। এখন দেখি গরুড়ার 2 চোখ দিয়া পানি পড়তেছে, বাছুরটারও 2 চোখ দিয়া পানি পড়তেছে। গরুড়ায় দেখি জিব্বা দিয়া খালি ওই বাছুরটার কান, মুখ, গাও সাড়ে। দেখছেন কোনদিন? দেখছেন এই অবস্থা? জিব্বা দিয়ে খালি ছাড়তেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এইরকম ফোটা ফোটা চোখের পানি পড়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আল্লাহ আমারে বুঝ দেবে, হয়তো আমার আপনাদের কাছে আমার নিয়ে আসবে। এই জন্য আমি মনে মনে বললাম, হারে গরু,
নিজের বাছুরটারে দুধ খাইতে দিল না, আমার বাবা 8 কেজি দুধ দোয়াই নিয়ে গেল। বাছুরটায় দুধ খাইতে চাইলো, গরুর বানে দুধ নাই, মা সহ্য করতে পারে না, লাথি মারে। বাছুর বিনাইয়ে বিনায় মার পিছে পিছে হাঁটে। মা কয়, ওরে বাছুর, তোর জন্য আমারে মালিক বানায় না, আমারে বনি আদমের জন্য বানাইছে। যার জন্য বানাইছে সে আমার দুধ বান থেকে নিয়ে গেছে। একা একা ওইখান থেকে যাইয়া বই সামনে নিয়ে আমি কলম হাতের মধ্যে ধরিয়াছি, বইতেছি আর মনে মনে বললাম, এই বাছুরটা গরুটাই মালিকের চেনছে, কিন্তু আমার বাবা তো মালিকের চেনে নাই। ওইখানে বসে টেবিলের উপর কপালটা এরকম নোয়াইয়া আমি বলছি, ও মালিক, আমার বাড়ির গরুটাই তার দুনিয়াবি মালিকের চেনছে। আল্লাহ, তুমি একটু আমারে তোমাকে চিনাইয়া দুনিয়া থেকে নিও। বক্তা হওয়ার জন্য দরখাস্ত করি নাই, আমার আল্লাহর সিদ্ধা যেন আমি কবরে যাইতে পারি, এই জন্য মালিকের কাছে দরখাস্ত করছি। হয়তো বা আমার মতো নাফরমানের কথা মালিক শুই না। আজকের আপনাদের কাছে আমারে বসাইয়া দিছে। আমার সোনার যুবকেরা রে, গুজশতে জমানা ফেরাতা নেই, যেই দিন চলে গেছে আব্বু সেই দিন আর ফিরে আসবে না। আমার মুরব্বীদের বলি, আপনারা দাঁড়াইবেন না, আমার সামনে যে সোনার যুবকেরা আছো, আয় বাবা, দরকার হলে তোর পায়ের উপর আমি হাত দেব। কোন কোন যুবক তোর এই সিরাজি ভাইয়ের কথা শুই না দিলটা একটু ভালো লাগছে, ওই যুবকেরা কে কে দাঁড়াইয়া ওয়াদা দিবি সিরাজি আর জীবনে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়বো না, এমন যুবক কারা দাঁড়াইয়া দেখাও। যুবকেরা, শুধু যুবকেরা দাঁড়াইয়া দেখাও, যুবক সোনামণিরা দাঁড়াইয়া দেখাও। আমার মুরব্বীরা হুজুররা দোয়া করবে, আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের আল্লাহ হাজি পাড়ায় তুমি হা দিয়ে মাহাদি বানাইয়া দাও, খালেদ বিন ওলীদের মতো শক্তি দিয়া দাও। আল্লাহ কবুল না করিয়া বাড়ি ফিরাইও না। মনটা ভরিয়ে গেছে। আপনারা বলতে পারেন, হুজুর আপনি আমাকে দাওয়াত দ্বারা করাই গেলেন, হাজিপাড়ার সমাজ আমাকে দেখা রাখলো, খোদা না করুক যদি এক ওয়াক্ত নামাজে না আসতে পারি, ছেলেরা বলবে যে সিরাজি হুজুরের সামনে দাঁড়াইছো, এখন তোমরা নামাজ পড়ো নাই কেন? এই চিন্তা বাবা করার দরকার নাই, তোমার কাজ তুমি করবা।